সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত ৭টি সেতু এখন শুধুই স্মৃতিচিহ্ন। বাঁকড়া, টিকেট, হিজলডাঙ্গা, চর গোবিন্দপুর, শিমুলবাড়িয়া, দারারখাল ও এল্লারচর এলাকায় নির্মিত এসব সেতু অল্প সময়েই হারিয়েছে কার্যকারিতা। অন্য সেতুগুলো রয়েছে মারাত্মক ঝুঁকিতে। মশিউর ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার লক্ষাধিক মানুষের চলাচলে নেমে এসেছে চরম দুর্ভোগ। জেলা সদরে যেতে যেখানে 4 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 30 কিলোমিটারে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ব্যবসায়ী, মাছ চাষি ও শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবাও। 2014 সাল থেকে ধাপে ধাপে কোটি কোটি টাকা ব্যয়ে মরিচচাপ নদীর উপর নির্মাণ করা হয় কয়েকটি সেতু। 10 থেকে 15 মিটার দৈর্ঘ্যের সেতুগুলো পরবর্তীতে নদী খননের পর প্রবল স্রোতে একে একে ভেঙে পড়ে। ব্রিজটা দীর্ঘ 2 বছর এভাবে অপরিকল্পিত অবস্থায় ভেঙে চড়ে একেবারে এর ভিতরে আছে, নদীর ভিতরে। সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন রোড সমবায় ব্রিজটা, এবং ব্রিজটা খুব বেহাল অবস্থা। মানে পথটা এখন খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ড এই রোডে লোকের চাপ, সেইগুলো এখন হচ্ছেই না। লোক তো অ্যাম্বুলেন্সটাও আসতে পারে না। ব্রিজটা যাতে সংস্কার হয়, সংস্কার হলে আমরা হাজার হাজার মানুষ বেঁচে যাব। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সেতু ধসে পড়ায় স্থানীয়রা বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি। আমরা বেশ কয়েকটি জায়গায় কয়েকটি ইউনিয়নের এরকম খারাপ অবস্থা হওয়ার কারণে যোগাযোগের ক্ষেত্রে আমরা কাঠের ব্রিজ করে দিয়েছি, এবং অপর যেগুলো এখনো বড় ধরনের কোনো ক্ষতিকারক হচ্ছে না সেগুলো অপসারণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে লিখেছি। এদিকে মান যাচাই না করা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমাদের প্রজেক্টে লোড টেস্টের প্রভিশন ধরা ছিল না, তখন সেই কারণে লোড টেস্ট করা হয়নি। এটা তো প্রজেক্ট সংশ্লিষ্ট যারা আছে বড় সাহেবদের গাফিলতি হিসেবে, আমার না। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দুর্ভোগ লাঘবে শিগগিরই স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথেও বিষয়গুলো জানিয়েছি, আলাপ করেছি। তো আমরা আশা করছি ডেফিনেটলি তারা এগুলোর ব্যবস্থা নেবেন, এবং এ ধরনের নদীর বা কোনো খালের উপরে ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ডেফিনেটলি যে নদী বা খালের প্রকৃত যে প্রশস্ততা এবং গভীরতা বা সিএস ম্যাপ অনুযায়ী সেগুলো কিন্তু বিবেচনায় আনা উচিত। এলাকাবাসীর প্রত্যাশা, অবকাঠামোগত এসব উন্নয়ন হোক বাস্তবসম্মত, দীর্ঘস্থায়ী এবং ভবিষ্যতের সাথে সঙ্গতিপূর্ণ। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।